Hey, how you guys doing? আজকে না হঠাৎ করে মাথার মধ্যে একটা জিনিস আসছে আমার যে লাস্টের এত বছর ধরেই একটা জিনিস আমি খেয়াল করতেছি যে নর্মাল সিনারিতে ধরো বসে আছি, একটা ফিলিং হঠাৎ করে কাজ করে যে একটা কেমনই জানি একটা গাট ফিলিং কাজ করে, বুঝছো? আমি জানি না তোমাদের এই জিনিসটা হয় কিনা, বাট আজকে খুবই র্যান্ডম একটা টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি বিকজ আই ডোন্ট রিয়েলি হ্যাভ মাচ আদার টপিক টু টক অ্যাবাউট। সো লেটস টক অ্যাবাউট দিস। যে একটা একটা স্ট্রেঞ্জ একটা গাট ফিলিং কাজ করে না তোমাদের কখনো? যে এই যে যখন তুমি বসে আসো, লেটস জাস্ট সে স্পেশালি এই যে জুন মাসের সময়টাতে হয় জিনিসটা, বুঝছো? তুমি জুনের মধ্যে বসে আসো অ্যান্ড সাডেনলি এমন একটা স্মেল তুমি বাতাসের মধ্যে খেয়াল করতে পারছো, ইউ ক্যান স্মেল ইট, অ্যান্ড তোমার ভিতরে একটা নস্টালজিয়া কাজ করা শুরু করছে। ডু ইউ এভার ফিল দ্যাট? তোমার ভিতরে কি এই জিনিসটা কখনো কাজ করে যে কেমনই জানি একটা নস্টালজিক একটা স্মেল বাতাসের মধ্যে কাজ করতে থাকে, তখন মনে হতে থাকে যে ও ড্যাম আই এম মিসিং সামথিং, ড্যাম কিছু একটা মনে হয় আমার ছিল এই সময়টাতে, এই জিনিসটা ফিলিংটা কাজ করা শুরু করে। আইভ বিন ফিলিং লাইক দ্যাট ফর দ্য লংগেস্ট অফ টাইমস। ইভেন এখন এখন যে ফিল করতেছি সেই জিনিসটা তা কিন্তু না, আরও অনেক আগে থেকে আমি জিনিসটা ফিল করে আসতেছি। আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেইন দিস, বাট আমি জাস্ট এই ভিডিওটা বানাচ্ছি টু কোয়েশ্চেন ইউ গাইস যে হ্যাভ ইউ এভার ফেল্ট দিস ওয়ে? আর আমার কাছে অলওয়েজই লাগতে থাকে এটা, আমার এখন থেকে শুরু করে। আর একটা হচ্ছে কি, অগাস্ট মাসে যখন হচ্ছে ঠান্ডাটা আস্তে আস্তে ঠান্ডার দিকে আমরা যাচ্ছি, ওই সময়টাতে একটা স্মেল থাকে ইন দ্য এয়ার দ্যাট মেক্স ইউ ফিল লাইক যে হোয়াটস হ্যাপেনিং আসলে, এটা কিরকম, কোত্থেকে আসতেছে এই স্মেলটা। আবার সামটাইমস আমি এরকম একটা স্মেল পাই বাইরের মধ্যে যে ইউনো ওই যে পেঁয়াজ টেয়াজ যেগুলো বানাইলে একটা স্মেল আসে, বুঝছো? যেটা স্পেসিফিক্যালি ব্যাংককের রাস্তার মধ্যে এই স্মেলটা থাকে। আমি জিনিসটা ফিল করে দেখছি যে ওইখান থেকে এরকম টাইপের একটা সিমিলার স্মেল আসে। সো আই ডোন্ট নো হঠাৎ হঠাৎ করে এই নস্টালজিয়া ট্রিপগুলো কোত্থেকে আসতেছে, বাট আই হ্যাভ বিন সিইং এ লট অফ স্টাফ। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। আই ডোন্ট নো, ইটস জাস্ট সামথিং টু থিঙ্ক অ্যাবাউট, ইউ নো হোয়াট আই মিন। আবার আরও সিনারিও যদি তোমাকে বলতে হয়, সেটা হচ্ছে গিয়ে যে অ্যাট সার্টেন টাইমস অফ ডে ইউ উইল ফিল a certain type of coldness in the air. জানি না ভাই, ভর দুপুরের মধ্যে হঠাৎ করে কেমন যে ঠান্ডা একটা ফিলিং কাজ করা শুরু করে, একটা সেরেনিটি, লাইক মনে হয় যে আবারও 2000 কত 15-16 দিকে চলে আসছি। খুবই খুবই ক্লিয়ার, খুবই সুন্দর একটা অবস্থা, এটা হঠাৎ করেই মনে হইতে থাকে। আই ডোন্ট নো হোয়াই, বাট আই বিন ফিলিং দিস। আর এটা যখনই মাথার মধ্যে আসে না, তখন হচ্ছে কি ওই যে কিছু কিছু অ্যানিমে ক্যারেক্টার আছে না, যে হঠাৎ করে খুবই হ্যাপি হয়ে যায়, তারা সুন্দর মতো অনেক অনেক আর কি তারা অ্যাম্বিশনস দেখা শুরু করে তাদের লাইফের মধ্যে, ওইরকম একটা সিনারি আমার এখানে রিপ্লে হওয়া শুরু করে। আই ডোন্ট নো হাউ দ্যাট ওয়ার্কস, দিস ইজ সো ইন্টারেস্টিং, তো এই হচ্ছে অবস্থা। আজকে জেনুইনলি র্যাম্বলিং এর জন্য আমি আসছি, আমার কাছে কোনো ডিপ টপিক নাই। আই জাস্ট ওয়ান্টেড টু টক অ্যাবাউট দিস ফিলিং, যেরকম কাজ করতেছে। আবার এই যে 3-4 দিনের মাথায় পরীক্ষা শুরু হচ্ছে, সো একটা নস্টালজা কাজ করতে থাকে এই জিনিসটা নিয়ে, আমি জিনিসটা খেয়াল করে দেখছি। ইভেন এসএসসি পরীক্ষা যখন আমি দিতে গেছি, তখনও না একটা ভিতরে একটা নস্টালজিক ফিলিং ছিল, মনে হয়েছে যে কি হচ্ছে এই জিনিসটা বা কেমনে কি। বাট পরীক্ষার হল থেকে তুমি যে মেমোরিগুলো নিয়ে বের হবা, সেই মেমোরিগুলোও কিন্তু অন্যরকম, তখন নিজের কাছে ফিল হইতে থাকে যে যে ও ড্যাম, পরীক্ষার সময় একটা এক্সাইটমেন্ট ছিল যে পরীক্ষাটা শেষ হয়েছে, বাসায় এসে খাতাটা ফালাই দিব, বইটা ফালাই দিব, কিছু লাগবে না, একটা এটা অন্যরকমের একটা এক্সাইটমেন্ট, ইউ নো হোয়াট আই মিন। সো I've been just thinking about that. I've been just I don't know man, একটা খুবই নস্টালজিক একটা টাইম এখন আমি আছি। অন্যান্যরা দেখি পরীক্ষার আগে তো অনেক স্ট্রেস করতেছে, অনেক ধরনের স্ট্রেসের ভিতর দিয়ে তারা যাচ্ছে, বাট পার্সোনালি আমারও যদি তুমি বলো ভাই, পরীক্ষার আগে যে স্ট্রেস না, ওটা বোকামি। ভেরি অনেস্ট বলতেছি, পরীক্ষার হলে ঢোকার ঠিক আগ মুহূর্তে একটা স্ট্রেসড আউট ফিলিং কাজ করবেই, দ্যাটস ভেরি নর্মাল। বাট এই ছাড়া আর যে যে জিনিসগুলো আছে, যে তুমি যে স্ট্রেসড আউট ফিল করার যারা ব্যাপার স্যাপারগুলো আছে, এগুলা আমার কাছে মনে হচ্ছে বোকামি। কারণ তোমার কাছে সময় ছিল, তুমি সময়টা যেভাবে কাজে লাগানোর ছিল তুমি লাগাই ফেলছো অলরেডি। তো এখন তোমার হাতে তো আর কোনো কন্ট্রোল নাই, দেন হোয়াট আর ইউ ট্রাইং টু ডু? কোনো কিছু করার নাই তো তোমার কাছে। সো মাইট অ্যাজ ওয়েল জাস্ট এনজয় ইয়োর টাইম। সো লাস্টের 1 সপ্তাহ ধরে আই হ্যাভ বিন টেকিং ইট এ লট স্লোয়ার দেন আই ইউজ টু গো অ্যাট মাই স্টাডিজ, ইচ্ছা মতো পড়াশোনা হইতো, সারাদিন এমনি এমনি করে সারাদিন খালি বই খাতাইতাম। কিন্তু এখন কি ড্রাইভটা একেবারে চলে গেছে পরীক্ষার আগ মুহূর্তে এসে, যে নতুন কিছু শিখতে হইলেও ইটস অলরেডি টু লেট। আবার পুরানো জিনিসগুলো প্র্যাকটিস করতে গেল ইটস অলসো টু লেট, বিকজ আমার বাংলা নিয়ে প্র্যাকটিস করে বসা লাগতেছে এখন। তো সব কিছু মিলা ইটস জাস্ট আ ইন্টারেস্টিং মিশম্যাশ অফ স্টাফ, ইউ নো হোয়াট আই মিন। তারপর আবার একটা উইয়ার্ড এক্সাইটমেন্ট কাজ করতেছে পরীক্ষার ব্যাপারে, যে ফাইনালি স্টার্টিং উইচ মিনস ইটস গোনা এন্ড। পরীক্ষা শুরু হলে কিন্তু শেষ হতে টাইম লাগে না, এটা খেয়াল করে দেখবা, কেমনি জিনিস শেষ হয়ে যায় তুমি বুঝতেও পারবা না। তো এই হচ্ছে কি অবস্থা। আই ডোন্ট নো, ইটস জাস্ট সামথিং টু থিঙ্ক অ্যাবাউট, রাইট? আর যারা যারা এখন ফার্স্ট ইয়ারে আছে, তোমাদের এখন আই গেস ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা শেষ হচ্ছে।
যারা যারা হচ্ছে কি এখন ক্লাস 10-এ আছে তোমাদেরও কয়েকদিন পরে ম্যাট্রিক পরীক্ষা, তো আচ্ছা শেষই তো হয়ে গেছে, কনগ্রাচুলেশন, শেষ হয়ে গেছে তো। আই ডোন্ট নো, ইটস জাস্ট সামথিং, একটা উইয়ার্ড একটা ফিলিং কাজ করে মাঝে মধ্যে। আবার এই যে যেই ফিলিংটার কথা আমি বললাম, বাতাসের যে ঘ্রাণটা আছে সেই ঘ্রাণের যখন তোর নাকের ভিতরে আসে, তখন না লাইক কেমনই যেন একটা, কেমনই জানি ভিতরে একটা গাট ফিলিং কাজ করা শুরু করে, মনে হয় যে হোয়াটস হ্যাপেনিং, লাইক খুবই প্লেজেন্ট জিনিসটা, আমি কিন্তু খারাপ বোঝাচ্ছি না, এটা খুবই প্লেজেন্ট একটা এক্সপিরিয়েন্স, আই ফিল দ্যাট ওয়ে। তো এই হইলো গিয়ে অবস্থা। আই ডোন্ট নো, হ্যাভ ইউ গাইস এভার ফেল্ট দিস থিং? কারণ আমি জানি যে আই এম নট অ্যালোন, অনেকেই ফিল করছে, বাট ওরা জাস্ট এক্সপ্লেইন করতে পারে না। ইট কাইন্ড অফ ফিলস লাইক, একটা যদি মেটাফর দিয়ে আমার বলতে হয়, ছোটবেলায় তুমি খেলনা পাওয়ার আগে দিয়ে তোমার যে একটা অ্যান্টিসিপেশন থাকতো না, যে এই ড্যাম একটা জিনিস আসতেছে, একটা জিনিস আসতেছে, ইউ ফিল লাইক সো এক্সাইটেড অ্যান্ড স্টাফ। তো এই যে এই ফিলিংটাই না হঠাৎ করে আমার মাঝে মধ্যে কাজ করে, মাঝে মধ্যে আই গেট লাইক হ্যাপিনেস স্পাইকস। হ্যাভ ইউ এভার ফেল দ্যাট? যে হঠাৎ করে বসে আসো, একটা ইন্সপিরেশন কাজ করতেছে ভিতরে র্যান্ডমলি, লাইক র্যান্ডম বার্স্ট অফ মোটিভেশন কোথা থেকে জানি চলে আসছে। হ্যাভ ইউ এভার ফেল দ্যাট? বিকজ আই এম ফিলিং দ্যাট সার্টেনলি। এটা হঠাৎ করে চলেও যায়, আবার হঠাৎ করে চলে আসে, আই ডোন্ট নো, ইটস ইন্টারেস্টিং। সো আই মিন ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। এছাড়া তেমন কিছু বলার ছিল না আমার। আর good luck to me, I guess. 3 days, 4 days later, my examination is starting, so I don't really know how to process some stuff. But then again, nobody does. Everybody is stressed out, and so am I. But আমি চেষ্টা করতেছি নিজেকে কম রাখার জন্য. I want to see what happens. আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছি. I want to see how good I actually perform in the examinations, right? Everybody wants to see that. So good luck to all the people who is watching me, who's gonna give the examination pretty soon. Guys, you got this, okay? And as for me, I think I got this, maybe. ভাই রেজাল্ট যেটাই হবে না কেন, সবাইরই বলতেছি শোনো, রেজাল্ট যেটাই হবে না কেন, ইউ ট্রাইড, শেষ সময় এসেও তো চেষ্টা করছো, তাইলে গুড এনাফ, সমস্যা নেই। এটা এন্ড অল বি অল না, কোনো সমস্যা নেই, উই ক্যান ডু দিস। রাস্তা আছে সামনে, একটা রাস্তা বের হবেই। এখন যা চেষ্টা করার করছো, কোনো সমস্যা নেই। এমন কিছু ভাই কইরা ফেলাইতে পারবা না তুমি শেষে 3-4 দিন পড়াশোনা কইরা, যেটা তুমি লাস্টের 1.5 বছরেও করতে পারো না। বি রিয়েলিস্টিক। সো আজ এটা কথাবার্তা চিন্তা করার কোনো দরকার নাই, ইউ গোনা বি ফাইন, ওকে? আর এই যে স্ট্রেঞ্জ গাট ফিলিংটা আমার আজকে দুপুরবেলা কাজ করছে মেইনলি, বুঝছো? সো এর জন্য এই ভিডিওটা আমার হঠাৎ করে বানানো। তো ইয়া, let me know in the comments if you want to talk, যে কিরকম লাইক এরকম ফিলিংটা কি তোমার কাছে কাজ করছে কিনা, বা তোমার নিজস্ব কোনো ভার্জন আছে নাকি এই ফিলিংটার, যখন ইউ গেট বাটারফ্লাইজ ইন ইউর স্টমাকস ফর নো রিজন। সো I want to hear that. So yeah, I guess that's about it. Take care of yourselves, yeah?